প্রথমে আমি বাঁধাকপিটার ভাপ দিয়ে নেব। আমি জলে সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা। তারপরে জল ছাকার জন্য দিয়ে দিয়েছি তেল। আমার সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরে ফোড়ন। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ কুচি কুচি করে কেটে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম কুচানো আলু। এখন ভালো করে ভেজে নিতেছি। এখন দিয়ে দিলাম আমি জলের ভিতরে গুলিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি আমি। কষানো আমার প্রায় হয়ে এসেছে, এখন তেল উঠে আসছে। এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। যে যেমন লবণ খান সেরকম পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। এখন আমি ঢেকে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি বাঁধাকপিটা, একদম শুকনো শুকনো করে ফেলবো আমি ভাজা বাদামও মিলিয়ে দিয়েছিলাম, ওটা আমি স্কিপ হয়ে গেছে। আর বাঁধাকপি সেদ্ধ হওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আপনারাও দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। এখানে আমি আর একটা রেসিপিতে চলে আসছি, ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিলাম পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। এখন দিয়ে দিলাম আমি জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে এসেছে। এখন আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিব, আমি যতটুকু ঝোল করব ঠিক ততটুকু। আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি। ঝোল ফুটে গেছে। দেখুন ইলিশ মাছ ভুনা আমি কিন্তু তেমন কোনো মশলা ইউজ করিনি, জাস্ট পেঁয়াজ, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জাস্ট এতটুকুই।